الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানসিক টেনশন নামক মরণ ব্যাধি থেকে মুক্তির উপায় সম্পর্কে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। গত 2 জুমা আগে এই মারাত্মক ব্যাধি থেকে মুক্তির 2টা উপায় নিয়ে আমি আলোচনা করছিলাম। এই ব্যাধি থেকে, মানসিক টেনশন নামক মরণ ব্যাধি থেকে মুক্তির 1 নম্বর উপায় বলছিলাম, অন্তর থেকে দুনিয়ার মহাব্বত কমাইতে হবে আর আখিরাতের ফিকির বৃদ্ধি করতে হবে। তাহলে মানসিক টেনশন দূর হয়ে যাবে, মানসিক টেনশন কমে যাবে। কারণ বলা হয়েছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, রাসু কুল্লি খতিআ, সমস্ত অনিষ্টের মূল। বিস্তারিত আগে আলোচনা করছি, এর জন্য আজকে আর করব না। 2 নম্বর উপায় বলছিলাম তাওয়াক্কাল আলাল্লাহ। সর্বাবস্থায়, সর্ব জায়গায়, সর্ব বিষয়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি
আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, তার জন্য মহান আল্লাহ যথেষ্ট হয়ে যান। যে ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, তার কি আর কোনো ধরনের চিন্তা থাকার কথা? কি বলেন, দুশ্চিন্তা আসার কথা? এজন্য বলা হয় যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, সব কিছু তার জন্য হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার দাসত্ব করে, গোটা সৃষ্টি জগৎকে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির গোলাম বানায় দেয়। তাহলে মানসিক টেনশন থেকে মুক্তির 2 নম্বর উপায় হলো তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। এই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। 3 নম্বর, মানসিক টেনশন থেকে মুক্তির 3 নম্বর গুরুত্বপূর্ণ উপায় হলো সঠিকভাবে নিয়মিত নামাজ আদায় করা। নিয়মিত সঠিকভাবে কি আদায় করা? নামাজ আদায় করা। সমাজের অধিকাংশ মানুষ যদি ব্যক্তিগতভাবে ব্যক্তি পর্যায়ে খোঁজ খবর নেন, তাহলে আমার মনে হয় দেখা যাবে সমাজের অধিকাংশ মানুষ মানসিক টেনশনে ভোগে। একটা হলো কিছু না কিছু থাকবেই, দুনিয়ায় চলতে হলে কিছু না কিছু থাকবে, কিন্তু অতিরিক্ত মানসিক টেনশনে ভোগে সমাজের অধিকাংশ মানুষ। এর কারণ হিসেবে অন্য আরো অনেক কারণ থাকতে পারে। আমার যেটা বুঝে আসছে সেটা হলো সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে। আমার কথাটা কি ঠিক আছে? আমার জোরে ঠিকঠাক করে বলা লাগবে না, এমনি বুঝলি একটু সাড়া দিয়ে আর কি। সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়ে এর মধ্যে আবার আরেক ভাগ আছে নিয়মিত নামাজ পড়ে না। নিয়মিত নামাজ পড়ে না, হয়তো শুধু শুক্রবার আর সপ্তাহের মাঝখানে 2-4 ওয়াক্ত করে পড়ে, কিন্তু নিয়মিত প্রত্যেক দিন এরকম ভাবে পড়ে না। আজকে মন চাইছে পড়লো, আবার আরেকদিন মন চায় নাই, পড়ে নাই। একদিন মন চাইছে 3 ওয়াক্ত পড়লো, আবার ছেড়ে দিল। এরকম আরেকটা শ্রেণীর আছে নামাজও নিয়মিত পড়ে, কিন্তু সঠিক নিয়মে নামাজ পড়ে না। সঠিক নিয়মে নামাজ পড়ে না। একটা হলো আমি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না, এজন্য আমি শিখার চেষ্টা করি যে কিভাবে সঠিক পদ্ধতিতে নামাজ পড়া যায়। আর একটা হলো পারিও না, শিখিও না। এটা হলো মারাত্মক। এটা মারাত্মক। আমি পারি না, আমার ভিতরে দুর্বলতা আছে, কিন্তু আমি শিখার চেষ্টা করব। আল্লাহ যদি এর মধ্যে দিয়ে আমার নিয়ে যায়, কমপক্ষে আল্লাহরে বলতে পারবো আল্লাহ তোমার বিধান সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করছিলাম, সঠিকভাবে পালন করার চেষ্টা করছিলাম, কিন্তু পারি না, এর মধ্যে তুমি নিয়ে আসছো। আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু পারলামও না, শিখলামও না। শিখার মতো আমার 2-4-10 মিনিট সময় হলো না যে হুজুর বা ইমাম সাহেব সঠিকভাবে কিভাবে নামাজ আদায় করব সেই পদ্ধতিটা আমাকে বলে দেন। এই সুযোগটাও আমার হলো না। তাহলে পরকালে তার জন্য আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিগত কয়েকদিনের ভিতরে গোটা বাংলাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে কিনা? বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আমাদের পাশের এলাকায় ভূমিকম্পে একজন মারাও গেছে নাকি। যারা ভূমিকম্পে মারা গেছে আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। আমাদের পাশের এলাকায় একজন মারাও গেছে ভূমিকম্পে। এছাড়াও আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা এক একজন নানান সমস্যায় জর্জরিত, নানান টেনশনে আমরা ভুগতেছি। এখনো যদি আমাদের শিক্ষা না হয়, এখনো যদি আমরা রবের দিকে না ফিরি, তাহলে আমাদের কপাল তো পোড়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আমাদের যখন জ্বর হয়, আমরা জ্বর হইলে প্রথম কি খাই?
প্যারাসিটামল খাই নাকি? আমাদের যখন শরীরে জ্বর আছে আমরা প্রথম কি খাই? প্যারাসিটামল খাই। আর প্যারাসিটামলও যখন কাজ না হয় তখন আমরা কি করি বলেন তো? কথা বুঝে থাকলে জবাব দেন। প্যারাসিটামলে কাজ হলো না, তখন আমরা কি ধরি? অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক খাই। আল্লাহ তাআলা আমাদের পাপের দরুন, আমাদের পাপের কারণে প্রথমে ওই প্যারাসিটামল দিতেছে, হালকা একটু ঝাঁকুনি দিতেছে, মানে কোনো মতো আমরা ঠিক পাইছি। আল্লাহ প্যারাসিটামল দিতেছে, দেখি বান্দায় ফিরে আসে কিনা। আমরা যেমন অপেক্ষায় থাকি যে প্যারাসিটামল খাইলে যদি ভালো হয়ে যায় তাহলে আর অ্যান্টিবায়োটিক খাবো না, কিন্তু প্যারাসিটামল যদি ভালো না হয় অ্যান্টিবায়োটিক বাধ্য হয়ে খাওয়া লাগে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পাপের কারণে প্রথমে ওই যে প্যারাসিটামল দিতেছে, দেখি বান্দায় ফিরে আসে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতের অর্থ আমাদের অনেকেরই মুখস্থ, যে জলে এবং স্থলে, পানিতে এবং স্থলে যত ফিতনা ফাসাদ প্রকাশিত হয় এটা মানুষের হাতের কামাই। এই অর্থটা আমাদের অনেকের জানা আছে, এটা আমাদের হাতের কামাই। কিন্তু আল্লাহ তাআলা এই যে ফিতনা ফাসাদ আযাব গজব দিতেছে কেন? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বলছেন, লিউযিকহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা তার বান্দাদের কতক বদমলের কিছুটা শাস্তি দুনিয়ায় আস্বাদন করান। লাআল্লাহুম ইয়ারজিউন, এটা হলো আমাদের বোঝার বিষয়। আল্লাহ তাআলা কিছুটা দেয়, শাস্তি দেয় কেন? কারণ কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা ফিরে আসে, যাতে বান্দা আমার দিকে ফিরে আসে। এটা হলো প্যারাসিটামল চলতেছে। আর যখন প্যারাসিটামলে কাজ না হবে, মানুষ যখন শিক্ষা গ্রহণ না করবে, মানুষ যখন সঠিক পথে না ফিরবে, তখন কিন্তু আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক পাঠাবে। আল্লাহর অ্যান্টিবায়োটিক পাঠানোর ক্ষমতা আছে না নাই? বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আল্লাহ অ্যান্টিবায়োটিক পাঠাইছে। আল্লাহ তাআলা কওমে লূতের উপরে অ্যান্টিবায়োটিক ঢালছে, কওমে লূত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা কওমে আদ, কওমে সামুদ, এমনকি বাংলাদেশেও অ্যান্টিবায়োটিক পাঠায় নাই? সিডর, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আছে নাই? অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা অল্প অল্প দিয়ে মানুষকে বুঝাইতে চান, বান্দা ফিরে আয়, পাপের পথ পরিত্যাগ কর, আমার দিকে ফের। যখন আমরা ওই জিনিসগুলো আমরা যখন পাত্তা দেব না, যখন আমরা আল্লাহ তাআলার দিকে ফিরবো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যান্টিবায়োটিক পাঠাবে। আপনারা কি অ্যান্টিবায়োটিক চান? কি বলেন? ফিরে আসার দরকার আছে না নাই? কি বলেন? ফিরে আসার দরকার, ফেরার দরকার। আর কত? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আযাব দেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে আল্লাহ তাআলা মানুষকে আযাব দেন, শাস্তি দেন। একটা কারণ হলো আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা শাস্তি দেন। আরেকটা হলো আল্লাহ তাআলা গজব স্বরূপ, গজব স্বরূপ আযাব দেন। পরীক্ষা কোন সময়, গজব কোন সময়? মুসিবত তো আমাদের উপরে বিভিন্ন সময়ে আসে। এখন পরীক্ষা স্বরূপ আসে না গজব স্বরূপ আসে, আমরা বুঝবো কিভাবে? একজন মানুষ শরীয়তের বিধান অনুযায়ী জীবনযাপন করে, নামাজ কালাম ঠিকমতো পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, তারপরেও তার বিপদ আপদে ছাড়ে না। এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সব বিধান পালন করতেছে, এরপরেও আযাব গজবে তারা ছাড়ে না। মানে বিভিন্ন প্রকারের মানে বালা মুসিবত লাগেই থাকে। এটা আল্লাহর পরীক্ষা। দেখি বান্দায় কি করে, যে ফাতনা ফাসাদে পড়লো, বিপদে পড়লো, আমাকে ভুলে যায় কিনা। এটা হলো আল্লাহর পরীক্ষা স্বরূপ আযাব। অনেক মানুষ এই পরীক্ষায় ফেল করে বসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। কোরআনের আয়াতের অর্থগুলো বোঝেন, খুব ভালো করে বোঝেন, দিল দিয়ে বোঝেন।
আল্লাহ কি বলতে চাইলেন? ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষকে বিপদ আপদ মুসিবত স্পর্শ করে। ওয়াইদা মাসাল ইনসানা, ইনসান মানে মানুষ, যখন মানুষকে বিপদে আপদে বালা মুসিবত স্পর্শ করে, আল্লাহ তাআলা বলছেন দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা, যখন বিপদে পড়ে তখন শুয়ে বসে দাঁড়ায় আমাকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই মুসিবত থেকে বাঁচাও। আমরা ডাকি কিনা কি বলেন? বাস্তবতাটা একটু চিন্তা করেন। আল্লাহ বলতেছেন মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন মানুষ আমাকে শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ এই মুসিবত থেকে পরিত্রাণ দান করুন। এরকম মানুষ ডাকতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি তখন মানুষের উপর থেকে ওই মুসিবত দূর করে দেই। ফালাম্মা, অতঃপর যখন কাশাফনা আনহু দুররাহু, তার এই বিপদ আপদ মুসিবত যখন আমি দূর করে দেই। খুব খেয়াল করে শুনেন এর পরের কথাটা আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন যখন বিপদে পড়ে তখন তো আমাকে শুয়ে বসে দাঁড়িয়ে ডাকতে থাকে, আর যখন আমি তার বিপদ দূর করে দেই, আল্লাহ তাআলা বলেন মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, মানুষ এমন ভাবে চলে যখন আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিয়েছে তখন মানুষ এমন ভাবে এমন হেডম দেখায় চলে, এমন বেটাগিরি দেখায় চলে যে তাকে স্পর্শ করা মুসিবত থেকে সে কোনোদিন আল্লাহরে ডাকেই নাই। অর্থটা বুঝছেন? আল্লাহ বলতেছে মানুষ যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে তখন শুয়ে বসে দাঁড়াইয়া আমাকে ডাকতে থাকে, আর আমি যখন তার মুসিবত দূর করে দেই সে এমন ভাবে চলে মনে হয় সে যেন বিপদে পড়ে আমাকে কোনোদিন ডাকেই নাই। এই জিনিসটাকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? নেমক হারাম, নাশকর, অকৃতজ্ঞ। যখন বিপদে পড়ছো কত নামাজ মান্নত করলা, রোজা মান্নত করলা যে আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, এই ভালো কাজ করবো, যখন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিল এমন ভাবে চলে, এমন বেটাগিরি দেখায় মনে হয় যে সে বিপদে পড়ে কোনোদিন আল্লাহরে ডাকেই নাই। মানুষ বড়ই নেমক হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল ইনসানা, কোথাও বলছে লাকাফুর, আর আবার কোথাও বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। অতএব আমরা যারা শরীয়তের বিধান অনুযায়ী নামাজ কালাম পড়ি, সবকিছু ঠিকঠাক মতো করার চেষ্টা করি, এরপরেও যদি বিপদ আসে এই বিপদ দেখে বিচলিত হওয়া যাবে না। এটা আল্লাহর পরীক্ষা, এই পরীক্ষায় ফেল করা যাবে না। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, দেখি বান্দায় কি করে। এটা হলো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা দুই কারণে মানুষকে আযাব দিয়ে থাকেন। একটা হলো পরীক্ষা স্বরূপ, এই যে এতক্ষণ যা বুঝালাম, আর একটা হলো আল্লাহর গজব স্বরূপ, রাগ হয়ে। সেটা হলো আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ ফরজ হয়েছে করি না, যাকাত ফরজ হয়েছে মানে ঠিকঠাক মতো নিয়ম মতো যাকাত দেই না। তখন যদি আযাব আসে, বিপদ আপদ মুসিবত আসে, তখন আর পরীক্ষা চিন্তা করা যাবে না। তখন বুঝতে হবে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আমার উপরে গজব পাঠাইছে, আমার সতর্ক হওয়া দরকার। বুঝলেন জিনিসটা? আমি নামাজ পড়ি না, ভালো কাজ তো করি না, ধারে কাছে বাটি না, তখন যদি আযাব গজব আসে বুঝতে হবে আল্লাহ তাআলা রাগ হয়ে এটা পাঠাইছে। এখন আমাদের হালতটা মনে মনে চিন্তা করেন, যার যার কথা সেই সেই চিন্তা করেন যে আমাদের যে আমরা যে বিপদে আপদে পড়ছি এগুলো কি পরীক্ষা স্বরূপ আইছে নাকি গজব স্বরূপ আইছে? যার যারটা সেই সেই চিন্তা করেন। এখন অবস্থা হয়ে গেছে কেমন জানেন? আমি যদি বিপদে পড়ি,
তাহলে আমি বলি আল্লাহ আমারে পরীক্ষা করতেছে, কি যে পরীক্ষার মধ্যে পড়ছি। নিজের পরে যখন গজব আছে, মানে বালা মুসিবত আছে, তখন ভাবি যে মানে আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। আর অন্যরা যদি বিপদে ধরে, তখন আমরা কি করি? আল্লাহ ধরছে। নিজের ডরে মনে করলো কি পরীক্ষা, আর অন্য ডরে মনে করলো কি ওরে আযাবে ধরছে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই দুই কারণে মানুষকে বিপদ আপদ দান করেন। একটা হলো পরীক্ষা স্বরূপ, আর একটা হলো গজব স্বরূপ। দুইটাই তো বুঝতে পারলাম নাকি? এখন আছেন, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের ভিতরে টেনশন হয়। এখন এই বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচতে পারলেই তো আমরা টেনশন মুক্ত হয়ে যাব নাকি? এখন বিপদ থেকে বাঁচতে হইলে আল্লাহর সাহায্য লাগবে। কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। এখন আল্লাহর সাহায্য কেমনে চাইবেন? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফর্মুলাই এই আয়াতের মধ্যে বাতলাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যদি আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন যে আমি একজন ঈমানদার, আমি একজন ঈমানদার, তাহলে মনে মনে অনুভব করেন আল্লাহ কেমন যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে, অর্থাৎ ধৈর্য ধারণ করা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য লাগবে। আর আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম কি? ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা যখন বিপদে পড়ি, সর্বপ্রথম আমরা অধৈর্য হয়ে যাই। অধৈর্য হইয়া এমন অধৈর্য, মানে কারে কি কই আর মানে কোনো কিছু মনে থাকে না। এরপরে কোথায় নামাজ, কোথায় যাকাত, কোথায় কি শরীয়তের বিধান, এগুলো আমাদের মনে থাকে না। নামাজও শেষ, ধৈর্যও শেষ, পাগলের মতো মানুষ ছুটতে থাকে। অথচ আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন। সুবহানাল্লাহ তো বললেন না? আল্লাহ তাআলা কাদের সাথে থাকেন? সবরকারীদের সাথে, ধৈর্য ধারণকারীদের সাথে। এজন্য বিপদে আপদে অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আল্লাহর প্রতিশ্রুতি যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। এখন তো সময় কম, সময় থাকলে আমি ঘটনা দিয়ে বুঝাই দিতাম যে আল্লাহ তাআলা কিভাবে ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। যাই হোক, সারসংক্ষেপ কথা হলো, বিপদে পড়লে আল্লাহর সাহায্য লাগবে। আর আল্লাহর সাহায্যের মাধ্যম হলো ধৈর্যের সাথে নামাজ আদায় করতে হবে। এবার কি বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? এক ওয়াক্ত, দুই ওয়াক্ত না, 5 ওয়াক্ত? খালি শুক্রবার না, প্রত্যেক দিন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েন, ঘরের লোকদেরকে নামাজের তাকিদ দেন, নিজে মানসিক টেনশন থেকে মুক্ত থাকবেন। আপনার পরিবার ভালো থাকবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, সব জায়গায় ভালো শান্তির বাতাস, শান্তির সুবাতাস প্রবাহিত হতে থাকবে। নামাজ পড়বেন না, ঘরে নামাজ কায়েম করতে পারবেন না, আপনার সমাজে নামাজ কায়েম করতে পারবেন না, আপনার রাষ্ট্রে আপনি নামাজ কায়েম করতে পারবেন না। যতই শান্তির জন্য দৌড়দৌড়ি করেন, শান্তি আর আসবে না। এটা হলো দুনিয়ার মুসিবতের কথা বললাম। দুনিয়ার মুসিবত থেকে বাঁচতে হইলে নামাজ লাগবে। আবার পরকালেরও তো কিছু মুসিবত আছে, কি বলেন? আছে না নাই? পরকালের মুসিবত থেকে বাঁচতে হইলেও নামাজ লাগবে। পরকালে যে মুসিবত আছে, এই মুসিবত থেকে বাঁচতে হইলেও নামাজ লাগবে। আমি এখন হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আপনি প্রশ্নপত্র হাতে নিয়েছেন, এখন দেখেন প্রথম প্রশ্নের উত্তরই আপনার জানা নাই, কেমন লাগবে তখন? আমাদের দেশে যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো নয়, চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, এসএসসি পরীক্ষা, আরো যত গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, যা দেন প্রথম প্রশ্নের উত্তরে আপনি পারেন না,
তা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। প্রথম প্রশ্ন যদি পাইরা যান তাহলে বাকিগুলো আল্লাহ সহজ করে দেবেন। আর প্রথম পরীক্ষা যদি ফেল করে বসে থাকেন তাহলে পরবর্তী ঘাটি যেগুলো আছে কঠিন বিপদ হবে। আমাদের সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কি বলেন, ইচ্ছা আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। জান্নাতে আপনার জন্য নানান রকমের অসংখ্য রকমের নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেডি করে রাখছে ঠিক, কিন্তু আপনার জান্নাতের দরজায় তালা দিয়া। আপনার জান্নাতের দরজায় কি? তালা দিয়া। এই তালাটা খুলতে হবে। এই তালাটা হলো, এই তালার চাবি হলো কি? নামাজ। নামাজ গুছায় নিয়ে যাইতে হবে, আনে তো আপনি তো দরজায় যে দাঁড়ায় থাকবেন। এখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, যদি ইমান যে আনছি, আপনারা যে কইছেন যে ইমান আনলে একদিন না একদিন জান্নাতে যাইতে পারবে, তো বোঝা যায় যে ইমানটাই আরো জান্নাতের চাবি। ইমান জান্নাতের চাবি ঠিক আছে, কিন্তু চাবির উপরে আবার দাঁত থাকে কিনা? কি বলেন? দাঁত ছাড়া চাবি দিয়ে তালা খুলে। তো ইমান আপনার জান্নাতের চাবি, কিন্তু নামাজ আপনার ওই চাবির কি? দাঁত। দাঁত লাগবে। আর দাঁত ছাড়া চাবি দিয়ে যদি তালা খুলতে যান, খুলবে কোনো একদিন হয়তোবা, কিন্তু গুটাইতে গুটাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। তা আপনি যে জান্নাতের চাবি নিয়ে যাইতে পারেন নাই, আপনারও জাহান্নামে দিয়ে আগে পাইলেট করা হবে। আগে আপনাকে ওই শাস্তি আস্বাদন করতে হবে। আল্লাহ যদি মাফ না করে, আর মাফ করে দিলে তো ভিন্ন কথা। এজন্য সারসংক্ষেপ সর্বশেষ আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, যে আখিরাতের টেনশন হোক আর দুনিয়ার টেনশন হোক, বাঁচতে হলে কি লাগবে? নামাজ লাগবে। নিজে নামাজ পড়েন, ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেন, সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করেন। আল্লাহর পক্ষ থেকে শান্তির সুবাতাস বইতে থাকবে। আর যতদিন পর্যন্ত আমরা নামাজের কাছে না আসবো, ততদিন পর্যন্ত শান্তির জন্য যত যাই কিছু করি না কেন, শান্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবেন, কিছু কথা বলবেন ভাই, একটু শোনেন সবাই।